আজ আমরা জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াবো। কুয়াশা ঢাকা গভীর জঙ্গলে সে এক অনন্য অভিজ্ঞতা। সন্ধান দেব নাম না জানা এক অপূর্ব ঝর্ণার, আর সঙ্গে থাকবে নতুন একটা হোমস্টের খোঁজ। গ্রামের পথে চলতে চলতে হঠাৎ দেখা পাবো কাঞ্চনজঙ্ঘার। পাহাড়ের অজানা বাঁকে হঠাৎ শ্বেতশুভ্র সাহিত্য বুদ্ধের দর্শন, অবাক বিস্ময়কর সে দর্শন। এরপর সবাইকে বিদায় জানিয়ে ফেরার পালা, আর সাথে থাকবে আসা যাওয়া ও থাকার খরচের সমস্ত বিস্তারিত তথ্য। ফেরার পথে দেখে নেব গুম্বাদারা ভিউ পয়েন্ট। গুড মর্নিং ফ্রম ছোটা মাংবা। আজকে আমরা ছোটা মাংবাতে রয়েছি। তারিখ 16ই আগস্ট 2024 সাল, শুক্রবার। গতকাল অর্থাৎ 15ই আগস্টের দিন আমরা ছোট মাংবাতে এসে পৌঁছেছি। একদিকে যেমন উদযাপন করেছি আমাদের দেশমাতৃকার 78তম স্বাধীনতা দিবস, আরেকদিকে আমার জীবনের 25তম পরাধীনতা দিবস। যারা আগের পর্বটা দেখোনি, উপরের আই বটনে ক্লিক করে একবার দেখে নিতে পারো। চলো তোমরা ছোট মাংবা কিভাবে আসবে আগে সেটা তোমাদের জানিয়ে দিই। তোমরা NH 110 ধরে জোরবাংলা পৌঁছে জোরবাংলা থেকে ডান দিকে ঘুরে লামহাটা হয়ে লোপচু বাজার পৌঁছে ডান দিক দিয়ে উপরের রাস্তাটা ধরে এখানে আসতে পারো। এই পথের দূরত্ব পড়ে 83 কিলোমিটার, সময় লাগে কম বেশি 3.5 থেকে 4 ঘন্টা। আর একটা বিকল্প পথ হচ্ছে NH 10 ধরে সেবক বিরিকদারা তিস্তা ভ্যালি হয়ে তোমরা ছোট মাংবাতে পৌঁছতে পারো। এই পথের দূরত্ব অনেকটা কম, শিলিগুড়ি থেকে 68 কিলোমিটার, আর সময় লাগে কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা। কিন্তু ওই রাস্তাটা বর্ষার জন্য খারাপ থাকায় আমরা জোরবাংলা দিয়ে এখানে পৌঁছালাম। চলো তোমাদেরকে আজকে এই ছোটা মাংবার অনেক কিছু ঘুরে দেখাবো। একটা ঝর্ণা দেখাবো, ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো, যদি দেখতে পাই, যদি আকাশ পরিষ্কার হয় নিশ্চয়ই দেখাবো কাঞ্চনজঙ্ঘা। চলো তাহলে তোমরা আমাদের সঙ্গে আজকে সারাদিনটা এনজয় করো। আজকে আরও অনেক জায়গায় যাবো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা সকালবেলা সূর্যের রক্তিম আভায় শেরপা হোমস্টেটা কেমন লাগছে একবার দেখে নাও। ওপাশে 4টে কটেজ ছাড়াও এই বিল্ডিংটাতে রয়েছে আরও 2টো রুম, যেখানে মোট 5 জন থাকতে পারবে। ওই উপরে দেখা যাচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর ডান পাশে ওই যে নামচির 4 ধাম। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। পাহাড়ে পথের ধারে প্রকৃতির আপন খেয়ালে কত নাম না জানা ফুল অযত্নে কেমন ফুটে থাকে। হোমস্টে থেকে 1 কিলোমিটার গাড়ি করে এসে তারপর হাঁটা পথে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা একটা পাহাড়ি ঝর্ণার সন্ধানে যাচ্ছি। অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যে দিয়ে সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ি জলধারার শব্দকে ফলো করে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের ট্রেল ধরে।
পথ আগাছায় ভর্তি, ঝোপঝাড় পরিষ্কার করে পৌঁছতে হবে ঝর্ণার কাছে। জঙ্গলের মধ্য দিয়ে আরও বেশ খানিকটা এগিয়ে গিয়ে আরও একটা ঝর্ণা আছে, সেখানে 20-25 ফুট উপর থেকে জলধারা নেমে এসছে। দেখি সেখান পর্যন্ত আমরা পৌঁছতে পারি কি না। না, ওই ঝর্ণা পর্যন্ত যাওয়া সম্ভব না। ঝর্ণা পর্যন্ত পথ চেনা খুব মুশকিল, জঙ্গলে ঝোপঝাড়ে সমস্তটাই ভরে গেছে। ফেরার পথে জঙ্গলের মধ্যে সন্ধান পেলাম একটা সুন্দর হোমস্টে, যেখান থেকে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। চারিদিকে নিস্তব্ধ, আর কোনো ঘরবাড়ি নাই, শুধু পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দ। নিরিবিলিতে শান্তিতে 2-1 দিন কাটাবার জন্য একটা আদর্শ জায়গা। অবশেষে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এই রুমের মধ্যেও রয়েছে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড, অনায়াসে 4 জন শুতে পারবে। वृंदावन में बसने वाला नंद का लाला है। এই দেখো, আমাদের 25 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে সুদূর কলকাতা থেকে এই যে গোপু সোনা আমাদের জন্য যে এসছে, এটাও কিন্তু আমাদের কম ভাগ্যের নয়। তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো, তাই তো চাই। চলো আমরা আজকে ব্রেকফাস্টটা করে নিই। আজকে লুচির আইটেম হয়েছে, কিন্তু আমরা লুচি নেইনি, আমরা নিয়েছি ভাত আর আলু সেদ্ধ, ঘি আর বয়েল ডিম। এখানে আছে ডাল, এখানে লুচি ঘুগনি, মানে ঘুগনিটা আছে ছোলা দিয়ে করেছে ঘুগনি, আর লুচি যাই ওরা সব খেয়েছে। তবে লুচি এবং ঘুগনির এখানে আইটেমও রয়েছে। পথের পাশে ফুলের গন্ধ হাওয়ায় যায় বলে। সেই জুন মাস থেকে পাহাড়ে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, গেছি প্রায় 8-9টি নতুন নতুন স্পটে, কিন্তু এই 3 মাস পরে প্রথম আজকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। এত পরিষ্কার নীল আকাশ, তার মধ্যে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, সত্যি মোহিত হয়ে গেলাম। চলো তোমাদেরকে দেখাই আজকে কাঞ্চনজঙ্ঘা। উড়বো আমি, ধরবো তারে প্রজাপতি হয়ে, নীলা আকাশে মেঘের খেলায় হাসবো তুলে তুলে। পৌঁছে যাবো এক নিমেষে সাথে সমুদ্রের কূলে। চলো মোরা ঘুরবো এবার ছোট মাগুয়ার পাহাড়ে, সাদা মেঘা সেজে থাক নীল আকাশে বাহারে। কাঞ্চনজঙ্ঘার নিচেই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সিকিমের নামচি শহর। কিছুক্ষণের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা চোখের নিমেষে মেঘের আড়ালে চলে গেল। नमस्ते बहन जी। अच्छा, सबसे पहले आपका जो ये होम स्टे है ना, इसका नाम बताइए। मेरा होम छोटा मंगवा शेरपा होम स्टे। ছোটা মাংমা শেরপা হোম স্টে। স্ক্রিনে নাম্বারটা লিখে দেবো, আপনারা যদি ছোটা মাংমা আসতে চান তাহলে কিন্তু সেখানে অ্যাডভান্স বুক করে আপনারা ফোনে কথা বলে নেবেন। अच्छा, ये होम स्टे आपका कितना साल पुराना है? ये स्टार्ट हुआ है 2018 से स्टार्ट हुआ है। 2018 से चालू हुआ है। आपके यहाँ कितना रूम है टोटल? 6 रूम है। टोटल 6 रूम 6 है। रूम है। यानी कितना आदमी की कैपेसिटी है? 22 जन तो जाएगा। 22 जन आराम से रह सकता है। और यहाँ आने के लिए बड़ा ग्रुप हो जी, तो आराम से गाड़ी रिजर्व करके एनजीपी हो, बागडोगरा हो, सिलीगुड़ी से आ सकता है। तो इसमें शेयरिंग सर्विस कुछ है? हाँ जी, जी सिलीगुड़ी से पानी टंकी मोड़ से सर्विस गाड़ी मिलेगा। आप लोग भाड़ा लगेगा 250 करके एक जन का 250 है। सिलीगुड़ी पानी टंकी मोड़। कोई टूरिस्ट अगर आएगा तो आपसे कांटेक्ट करेंगे तो आप उसके लिए सीट बोल सकते हैं, ड्राइवर का कांटेक्ट नंबर दे सकते हैं ना? दे सकते हैं। सर्विस गाड़ी का ड्राइवर का कांटेक्ट नंबर आप टूरिस्ट को दे सकते हैं, तो सर्विस गाड़ी में फोन करके आ जाएगा। रेट क्या है आपका? टैरिफ क्या है? पर हेड एक जन का है 1200। पीक सीजन में
जो दुर्गा पूजा का टाइम हो गया, दुर्गा पूजा का टाइम में बोलने से तो हम लोग 1400 बोलते हैं, 200 रुपया ज्यादा हो जाता है। हाँ। ऑफ सीजन में 1200 और सीजन में 1400, 1400। और ग्रुप अगर बड़ा है तो थोड़ा कंसिडर हो सकता है। तो सुबह ब्रेकफास्ट में तो आप लोग पूरी सब्जी रोटी देते हैं, ये ऑप्शन है। ये वाई या मैगी भी दे सकते हैं आप लोग। और लंच में क्या रहेगा? लंच में रहेगा आप लोग को चिकन खाने से चिकन होगा, नहीं तो अंडा कढ़ी और सब्जी, आलू भाजा, अचार, ये सब रहेगा। ये सब रहेगा। राइस, दाल। अच्छा, इवनिंग स्नैक्स होता है कुछ यहाँ पे? हाँ जी जी, वेज पकौड़ा होता है। और वेज पकौड़ा नहीं खाएगा तो उसमें हम लोग वेज मोमो भी दे सकते हैं। ठीक। और डिनर? डिनर में रहेगा चिकन करी, रोटी खाने से रोटी, राइस खाने से राइस, आप लोग का सब्जी दाल जो लगेगा वो मिलेगा। अच्छा, तो ये होगा पूरा मिल लेके आपका 1200 से 1400 इसका पर हेड पर डे टैरिफ है। अच्छा, और एक चीज आपके पास जानकारी लेना है, तो यहाँ पे रह के आसपास में क्या देखने लायक चीज है? थोड़ा ये रास्ते से जाएगा तो उधर में कंचनजंगा व्यू है। अच्छा, ये वाला रोड बोल रही है, रोड से कंचनजंगा व्यू है। जो सामने वो दिख रहा है कच्चा रोड, यहाँ से थोड़ा आगे जाना पड़ेगा, जाने से कंचनजंगा व्यू मिलता है। कंचनजंगा व्यू मैंने देखा यहाँ से आपका वो नामची भी दिखता है। नामची इस तरफ। हाँ, नामची भी दिखता है। और अब दूसरी बात है, आपका जो चार धाम का महादेव शिव जी का मूर्ति भी दिखता है यहाँ से। और कालिम्पोंग का व्यू है उधर में, कालिम्पोंग का व्यू भी मिलता है। अच्छा, और क्या है? वाटरफॉल्स भी है। वाटरफॉल थोड़ा दूर जाना पड़ेगा, कोई तो चल नहीं पाएगा, जाएगा तो मिलेगा। अच्छा, और ऐसे तो साइट सीन करके तीन चूल्हे है और ऑरेंज गार्डन है, लवर्स व्यू पॉइंट, गुम्बा डाँड़ा, लामाटा, ये सब देख सकते हैं। तख्ता ऑर्किड गार्डन है और रंगली टी गार्डन भी है। अच्छा, मतलब सुबह अगर आपके यहाँ से गाड़ी लेके वो लोग निकल जाए, ये सब साइट सीन करके वो फिर दोपहर को लंच में 2-3 बजे तक आ सकता है रिटर्न आराम से। 4 बजे तक आ जाएगा। 4 बजे तक आराम से आ सकता है। और हमारा जो ट्रैवलिंग बियॉन्ड चैनल है, उनके दर्शकों के लिए आप कुछ बोलना चाहेंगे? हाँ, हम लोग का इधर में आइए, कैसा लगेगा वो आप लोग का ऊपर में होगा। जितना सके हम लोग अच्छा ही देगा सब लोग को सर्विस। धन्यवाद आपको। আকাশে ঘুরবো দেশে দেশে Thank you. It was very nice. Thank you. बहुत enjoy किया। Thank you. Look. Thank you. Thank you. आप लोग का मेहमान नवाजी बहुत बढ़िया था। थैंक यू। सुपारी तो देखा नहीं हमें सिर्फ बोले। आप लोगों के यहाँ आके बहुत अच्छा लगा। खाना जी, आपके हाथ का खाना तो बहुत ही बढ़िया था, लाजवाब था, बहुत बहुत टेस्टी होता है। फिर कोशिश करेंगे हम लोग, फिर यहाँ आने के लिए कोशिश करेंगे कि আমরা কি আবার আসবো কি আসবো না? दोबारा। ধন্যবাদ। ভারাক্রান্ত হৃদয়ে এবার ফেরবার পালা। জানি না বন্ধুদের সঙ্গে আবার কবে পুনরায় দেখা হবে। ক্ষণিকের জন্য বন্ধুদের সঙ্গে এই যে পুনর্মিলন হৃদয়ের মণিকোঠায় রয়ে যাবে চিরস্মরণীয় হয়ে। শহুরে কর্মব্যস্ত জীবনের একঘেয়েমিপনার মধ্যে পুনরায় আবার ফিরে যেতে হবে আমাদের। ছোট মাংমার শেরপা হোমস্টে সম্বন্ধে যদি এক কথা রিভিউ দিতে হয় তবে বলবো থাকার রুমগুলো স্পেশিয়াস, রান্নাবান্না খুবই ভালো, কিন্তু হোমস্টে থেকে কোনো ভিউ পাওয়া যায় না। আরেকটি বিষয়, যদি বড় কোনো গ্রুপ আসে তবে পরিষেবার কিছুটা খামতি রয়ে গেছে। শেরপা হোমস্টের কর্তৃপক্ষকেও বলবো রাতের বেলা যথেষ্ট আলোর ব্যবস্থা এবং পরিষেবার দিকে একটু নজর দিতে। আশা করি ভবিষ্যতে উন্নতি হবে। এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। এখান থেকে একসঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং নিচের বহমান তিস্তা নদীকে দেখা যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।
ভিডিওটা দেখে ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্টস করে অবশ্যই জানাবেন, এতে করে ভবিষ্যতে ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারবো। এ ধরনের নতুন নতুন লোকেশনে নতুন নতুন হোমস্টের খোঁজ খবর পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ। পরিশেষে আমার সকল বন্ধু ও তাদের পরিবারদের জানাই আন্তরিক ভালোবাসা।